দেখছেন কেন আপনারা? কত বড় সাহস এনে চিৎকার করতেছে আমার এটা? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল শুনতে হবে? আবার এখানে দাঁড়ায় আছে, এগুলো সরানো কেন এখান থেকে? পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলামী শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। এটা এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা, এখানে চিৎকার করতেছে। এ কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে? এই মাহফিল দরকার আছে নাকি? ভালোভাবে কথা বুঝবার চেষ্টা। খুব ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাইতে মন চাইতেছে। মনে করেন কেউ আছে গরুর গোশত দিয়ে খিচুড়ি পছন্দ করে, কেউ আছে তেহারি পছন্দ করে, কেউ আছে বিরিয়ানি, কেউ পোলাও ভাত, কেউ মাছ, কেউ শুটকি ভর্তাও পছন্দ করে। এটা তার এক একজনের এক এক রুচির বিষয়। আচ্ছা আমাকে বলেন, খুব ক্ষুধা পাইছে আপনাকে যেটা পছন্দ করেন, আপনি বিরিয়ানি পছন্দ করেন, আপনার ইচ্ছা মতো আপনাকে খাইতে দেওয়া হয়েছে, পেট পুরে খাইছেন একেবারে ভরপুর। এতক্ষণ যখন ক্ষুধা লাগছিল খাইছেন, এখন যদি বলা হয় যে তোর আরো 2 প্লেট খাইতে হবে, তখন এটা কি শাস্তি হবে না? হবে না? পেট বইরে খাওয়ার পরে 1-2 লুকমা খাওয়াও যায় না, বমি আসতে থাকে। তার মানে এই যে ক্ষুধা লাগা কিংবা বিরিয়ানি, তেহারি, খিচুড়ি বা যেটাই পছন্দ করেন, ওই খাইতে চাওয়ার যে ভালো লাগা, এটা পেট ভরা পর্যন্তই শেষ কিনা? মনে করেন বাচ্চারে খুব পছন্দ করেন না? বাচ্চা, নিজের সন্তানকে কে না ভালোবাসে? কিন্তু মানুষ অনেক সময়, অনেকে আছে ঘুম খাতুরে ঘুমাইতেও পছন্দ করে। মনে করেন 1-2 দিন আপনারা ঘুমাইতে দেওয়া হয় নাই, খুব ঘুম পাইতেছে, রাত্রে নাইট ডিউটি করছেন কিংবা রাত্রে গাড়ি চালাইছেন, মাছ মারছেন বা যে কোনো কারণে মাহফিল শুনছেন, রাত্রে ঘুমাইতে পারেন না। এখন টানা ঘুমাইতেছেন, ঘুমাইতে ঘুমের এমন তৃপ্তি মিলছে, এই মুহূর্তে আপনারা কয়েকজন দৈরা বলল যে তোর আগামী আরো 2 দিন এই বিছানায় পড়ে ঘুমাইতে হবে। সম্ভব এটা? বরং এমন সময় হয় ঘুমাইতে যে বিছানায় আর পিঠ লাগাই রাখতে ভালো লাগে না, একটু বের হবে একটু। আমি বুঝাইতে চাইলাম যে তৃপ্তি বা এই যে আরাম খুব বেশি সময় না। খাইলেন, মন চাইলো, পেট ভরে খাইলেন, শেষ। অনেক ঘুম ধরছে, ঘুমাইলেন, কতক্ষণ ঘুমাইতে পারবেন? এশার নামাজ পড়ে ঘুমাইলে ফজর পর্যন্ত। আচ্ছা আবার ফজরের পরে ঘুমাইতে দেওয়া হলো জোহর পর্যন্ত, জোহরের পরে আরেকজন ঘুমাইতে পারবো? অসম্ভব। যতই ঘুমা থাক, ফজরের পর থেকে জোহর পর মাগরিব, এশারের পর থেকে ফজর, আবার ফজর থেকে জোহর পর্যন্ত ঘুমায়া খুব কম লোকই আছে আবার ঘুমাইতে পারবে। ঘুমের ঘাটতিও শেষ। বাচ্চাকে খুব পছন্দ করে, বাবাও পছন্দ করে, যাইতে আব্বু করে কোলে নেয়, কিন্তু 2 দিন অগুমা থেকে ঘুমাইলে ওই সময় যদি বাবু গিয়া মুখে টুকে নড়াচড়া দেয়, তখন ঠিক রাগ উঠবে। কিন্তু ওই ভালো লাগা থাকে আর তখন। সুবহানাল্লাহ। মানে আমি কেন বুঝাইতেছি বলি। আচ্ছা আরেকটা উদাহরণ দিই। মনে করেন আপনারা অনেকে আছে ঘুরতে খুব পছন্দ করে। কি করে? আছে অনেকের মধ্যে ঘুরতে খুব ভালোবাসে। কক্সবাজার গেলাম, কথার কথা, বা সেন্ট মার্টিন, যে কোনো জায়গায় বাংলাদেশের নাম করা, সাজেক ভ্যালি নাম করা জায়গা, এগুলোতে গেলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ সর্বোচ্চ। এরপরে দেখবেন হাই কিসের সাজেক ভ্যালি আর কিসের কক্সবাজার, কখন বাড়িতে ফিরবো? ঠিক না? কখন বাড়িতে যাব? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও সিরাজগঞ্জের, রায়গঞ্জের মুসলমান, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, কোন ব্যক্তির ক্ষুধা লেগেছে, খেতে মন চায়,
বিরিয়ানি পেট ভরে খাবার পরে আরো 2 প্লেট বিরিয়ানি দিলে শাস্তি। কোনো ব্যক্তির ঘুমাইতে মন চায়, ঘুমের খুবই ঘাটতি আছে, একদিন